ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। গুড মর্নিং সকলকে। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে দেখো সারাদিন আমি কী করি। তো একটা জায়গায় যাবো, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি। তো দেখো আমি উঠেই কাঁথা বালিশগুলো ভাবছিলাম একটু রোদ্দুরে দেবো, ঠান্ডা পড়ে গেছে, কম্বল সব কাঁথা পাতা সব বার করে নিয়েছি। তো চলো সারাদিন আজকে কী করছি। তো রান্না বান্না একটু দিকে চলে এলাম। ভাত ডাল মাছের ঝাল করে নিয়েছিলাম, তারপরে এই চাটনিটা বাকি ছিল। তো চাটনিটা করে পরে আমি এলাম মাছেদেরকে একটু খাবার দেওয়ার জন্য। দেখো মাছগুলো কত সুন্দর লাগছে, কি সুন্দর খেলা করছে ওরা, দেখো। তো মাছেদের খাবার দেওয়ার পরে গিয়েছিলাম স্নান করতে। তো স্নান করে দেখো আমি বসে পড়েছি ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য। তো বন্ধুরা দেখো আমি পুজো একদম কমপ্লিট করেই ভিডিওটা করলাম, কারণ হচ্ছে ভিডিও ধরে দেওয়ার মতো সত্যি আমার কেউ নেই, আর স্ট্যান্ডটাও ঠিকঠাক করে ভালোভাবে বসছে না। তো সেই কারণে পুরো পুজো কমপ্লিট করে ভিডিওটা করলাম আর কি। দেখো কত সুন্দর আমার ছোট্ট একটা সিংহাসন, ভগবান দিন দিলে নিশ্চয়ই করব। খুব ইচ্ছা আছে আমার যে একটা বড় করে বড় ঠাকুরের আসন করার, ঠাকুরের ঘর। এটা আমার আলাদাই ঘর, ঠাকুরেরই ঘর, কিন্তু আর একটু বড় করে সুন্দর করে সবারই ইচ্ছা হয়, ভগবান দিন দিলে নিশ্চয়ই করব। তো দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি, বলেছিলাম তোমাদেরকে একটা জায়গায় যাব। তো কোথায় যাচ্ছি, কি কারণে যাচ্ছি, কারণটা হয়তো বলতে পারবো না কি কারণে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। চলো সঙ্গে দেখো। দেখো কোথায় এসেছিলাম। তো তোমাদেরকে বলেছিলাম আমি কোথায় আসবো, দেখো গুরুদেবের কাছে এসেছি। তো আমার সমস্ত কাজ মেটানো হয়ে গেছে। তো লাস্টে ভাবলাম ভিডিওটা করেই নিই। তো ইনি একজন মানুষ, এনার কাছে আসলে সত্যি মনটা সত্যি খুবই ভালো হয়ে যায়, সব সমস্যার সমাধানও হয়ে যায়। তো জানি না কেন, তো ওনার আশীর্বাদ আমার মাথায় অবশ্যই আছে, ভগবানেরও আছে, না হলে আমার এত সমস্যা কখনোই সমাধান হতো না। থ্যাংক ইউ সঞ্জুদাকে বলবো, সঞ্জুদা না থাকলে আমি এনার কাছে আসতেই পারতাম না। তো
স্যার থ্যাংক ইউ সো মাচ। দেখো গুড্ডা কি কানে বাজছে। তো বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। তো আসার পথে বান্ধবীর সাথে দেখা, বান্ধবীর দোকানে। ইউটিউবে যাবে আমার খুব ভালো বন্ধু বল, আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই জেনে নাও, আমার বয়ফ্রেন্ড, ঠিক আছে? এই যে বয়ফ্রেন্ডের একটা ফলের দোকানটা, কোথায় ফলের দোকান বললাম, বাসা মোড়। যারা যারা ফল টল খেতে চাইবে চলে আসবে। ওই রোজ দিন একটা করে অ্যাড, ওখানে নাইটি, ওখানে ফল প্রমোশন করে দিচ্ছি। হ্যাঁ আমি কিছু ও দেখা আপেল কি এত বড় প্রমোশন করে দিচ্ছি, মানে আপেল দিয়ে দিচ্ছি, তাও কি বাড়ি আপেল তুমি বাড়ি আমার সাথে করে যাবো। যাই হোক বান্ধবীর সাথে দেখা করতে চলে এসেছি, বাড়ি চলে যাবো। অনেকটা কথা ছিলাম, ভালো একটা ভিডিও করে যাওয়ার কথা। চলো টাটা, পরে ভিডিও দেখাচ্ছি। দেখো সঞ্জুদা কোথায় চলে এসেছে আমাদের দোকানে। সঞ্জু বাবা সঞ্জু বাবা এই যে গাড়ি চলে এসেছে, দোকানে চলে এসেছি আমরা। ওখান থেকে দোকানে বসে আছি। এই ছেলে, এই কিছু বলবি? কিছু বলার নেই তো? ওখান থেকে চলে এলাম, এসে এই আমার দোকানে চলে এসেছি। তো ভাবছিলাম কালকেই যে একটু দোকানে এসে বসবো, কালকে সেটা খুবই খারাপ ছিল। আজকে বললাম যে কোথায় যাবো, তোমরা তো দেখতেই পেলে গুরুদেবের কাছে গিয়েছিলাম। একটু সমস্যা হচ্ছিল তো গিয়েছিলাম। ওনার কাছে গেলে মনটা সত্যি খুব ভালো হয়ে যায়, বেশ ভালো লাগে। সন্ধে হয়ে গেছে, তো দোকানে বসে আছি। এবার বাড়ি যাব, বাড়ির দিকে রওনা দেবো, গিয়ে দেখি আবার রান্না বান্না কি হবে না হবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, একটুখানি বলবো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।